শত্রুদের গ্রেপ্তারের দাবিতে লাল ঝান্ডার আন্দোলন চাই চাই চলবে। লাল ঝান্ডা লাল ঝান্ডা কারে বোকার বন্ধুরা ব্যাপক ব্যাপক দুর্নীতি দুর্নীতি করছে তৃণমূল জবাব চাই জবাব দাও। আমার দেওয়ার নাম করে গরিব আসছে ভোট ভোট দেওয়ান কোন করে আসছে ভোট ভোট দেওয়ান কোন করে আরে ভোট দিন আসছে বিশাল পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসছেন, জনস্রোতের মাঝে করে এসছি, জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছি। মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন। আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন, আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না। এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছেন, আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা, লাল ঝান্ডা, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি, আমরা জেতবার লড়াইতে আছি। সাধারণ মানুষ তারা আজকে এসছেন, জনস্রোতের মাঝে করে এসছি, জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছি। মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন। আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন, আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না। এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছেন, আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা, লাল ঝান্ডা, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি, আমরা জেতবার লড়াইতে আছি। শত্রুদের গ্রেপ্তারের দাবিতে লাল ঝান্ডার আন্দোলন চাই চাই চলবে। লাল ঝান্ডা লাল ঝান্ডা কারে বোকার বন্ধুরা ব্যাপক ব্যাপক দুর্নীতি দুর্নীতি করছে তৃণমূল জবাব চাই জবাব দাও। আমার দেওয়ার নাম করে গরিব আসছে ভোট ভোট দেওয়ান কোন করে আসছে ভোট ভোট দেওয়ান কোন করে আরে ভোট দিন আসছে।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। নাম শোনেনি জীবনে বিজেপি তাকে প্রার্থী করে দিয়েছে, ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে। আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকুর রহমান। লড়াই কাকে বলে প্রতিকুর ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। আগের দিন আমি যেখানে প্রচার করলাম, কিছু বিজেপির কর্মী এগিয়ে হাত ধরে হ্যান্ডশেক করলো, সব বললো দাদা আপনারা পারবেন না, আমরাই পারবো। তোমরা কারা? বললো বিজেপি। আর 2020 সালে কোথায় ছিলে? বললো তৃণমূল। ভালো। তারপর জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, এই যে বলছো তোমরা পারবে, তোমরা তৃণমূলকে হারাবে, তার ডায়মন্ড হারবারে তোমাদের প্রার্থী কে? তখনও ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দেয়নি। সে কি ডায়লগ! বলছে দাদা আপনি জানেন না, চমক অপেক্ষা করছে, ডায়মন্ড হারবারে বিজেপি এমন প্রার্থী দেবে, চমকে যাবে, ভাইপোর বিরুদ্ধে বিজেপি এমন প্রার্থী দেবে। তারপর বিজেপি ভাইপোর বিরুদ্ধে এমন প্রার্থীকে দাঁড় করালো, গোটা রাজ্যে বিজেপির কর্মীরা নিজেরাই চমকে গিয়ে এখন ঘরে বসে বুঝতে পারছে ভাইপোর মাথায় দিল্লির বিজেপির নেতারা ছাতাটা কিভাবে ধরে বসে আছে। নাম শোনেনি জীবনে বিজেপি তাকে প্রার্থী করে দিয়েছে, ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে। আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকুর রহমান। লড়াই কাকে বলে প্রতিকুর ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। এই শুভেন্দু বাবু 3 বছর ধরে বাজার গরম করে গেলেন, একের পর এক তারিখ বলছে বিস্ফোরণ করবো। আজকেও বলেছে সামনের সপ্তাহে বিস্ফোরণ হবে। 20 দিনে ভাইপোকে জেলে ঢুকিয়ে দেব, 10 দিনে পিসিকে জেলে ঢুকিয়ে দেবে। সব বলতো না, সব গাল গল্প দেয় তো। কে জেলে গেল বলুন তো? তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। সিবিআই তাকে 2 বার নোটিশ দিয়ে ডেকেছে, 2 বার, একবার নয় 2 বার। সায়নী একবার গেছে, সায়নী একবার যায়নি। সিবিআই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে? কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সায়নী ঘোষ এই মুহূর্তে যাদবপুরের তৃণমূলের প্রার্থী। আচ্ছা, আপনাদের যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আপনাকে যদি পুলিশ বাড়িতে এসে নোটিশ দিয়ে যায়, আপনি যদি না যান, আপনাকে পুলিশ কি করে? ঘাট ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আচ্ছা বলুন তো, সিবিআই আর ইডি মিলে আমাদের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে 13 বার নোটিশ দিয়েছে, 13 বার। মলয় ঘটক একবারও যায়নি। কোনো এক অজানা কারণে মলয় ঘটক আজ অব্দি গ্রেপ্তারও হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, একটা দুর্নীতির অভিযোগ 2021 সালে উঠেছিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে গেছে, একটা দুর্নীতির অভিযোগ ছিল। আর আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ কবে থেকে? সারদা, রোজভ্যালি, আইকোর্ট, সাহারা, অ্যালকেমিস্ট, সানমার্ক, গরু পাচার, কয়লা পাচার, এসএসসি, টেট, খাদ্য দপ্তরের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, এসএসসি, টেটের দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, গ্রুপ সি, গ্রুপ ডি, গুনতে গুনতে 18টায় পৌঁছে গেলাম। 18টা দুর্নীতিতে চিটফান্ড থেকে শুরু করে এখন অবধি কালীঘাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একটা দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খায়, একটা দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলের ভাত খায়। 18টা দুর্নীতির অভিযোগ উঠবার পরেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বিরুদ্ধে ইডি আর সিবিআই একটাও ব্যবস্থা নেয় না। আর তারই পরিবর্তে গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপির একের পর এক সিট, সেই একের পর এক সিট চলে আসতে থাকে। আজকে বুঝতে বাকি আছে নাকি বোঝাপড়াটা কোথায়? এটাকে অনেকে বলে সেটিং, এমনি সেটিং না, এটা হচ্ছে বোঝাপড়া। কেমন বোঝাপড়া? ওই যে বললাম, দিল্লিতে বিজেপি সরকার চালাবে, রাজ্যে তৃণমূল সরকার চালাবে, খেলা পরিষ্কার। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। কোন বিজেপির কর্মী থাকলে আপনাদের উদ্দেশ্যে বলছি, কান খুলে শুনে রাখুন। আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে, আবার বলছি কান খুলে শুনে রাখুন, আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে। যদি কেউ মেরে আপনাকে ফাটিয়েও দেয়, যদি কেউ মেরে মাঠের বাইরে বেরও করে দেয়, তাতেও শুভেন্দু বাবুর কিছু যায় আসে না। কেন বলছি শুনবেন। 2021 সাল নন্দীগ্রামে ভোট হলো। একদিকে প্রার্থী শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, আর একদিকে মীনাক্ষী মুখার্জি। ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী। ঠিক তার পরের দিন তৃণমূলের হাতে খুন হলো বিজেপির কর্মী দেবব্রত মাইতি। অভিযোগ উঠলো কার বিরুদ্ধে? এফআইআর হলো কার বিরুদ্ধে? শেখ সুফিয়ান, তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নন্দীগ্রামের নেতা, যিনি মমতা ব্যানার্জির এজেন্ট ছিলেন, তার বিরুদ্ধে। আর একজন কার বিরুদ্ধে অভিযোগ উঠলো? তার নাম নান্টু, যিনি শেখ সুফিয়ানের জামাই। দুজন ব্যক্তি জেলা ছাড়া হয়ে গেলেন, সুপ্রিম কোর্ট থেকে বেল করিয়ে আনলো। 2023 সালে পঞ্চায়েতের নির্বাচন হলো। সেই 2023 সালের পঞ্চায়েতের নির্বাচনে সেই নান্টু অর্থাৎ শেখ সুফিয়ানের জামাই তিনি ভোটে দাঁড়ালেন। কোন চিহ্নে ভোটে দাঁড়ালেন? তিনি ভোটে দাঁড়ালেন
তৃণমূলের চিহ্ন ভোটে জিতলেন, কিন্তু ভোটে জিতবার পরে তাকে কারা পঞ্চায়েতে প্রধান করলো জানেন? যে ব্যক্তি বিজেপির কর্মীকে খুন করেছিল 2021 সালে, সেই নান্টু বাবু, যার বিরুদ্ধে অভিযোগ ছিল। এই হচ্ছে বিজেপির সেই চিঠি। বিজেপির নেতা মেঘনাথ পাল, যিনি লিখিতভাবে নির্দেশ দিলেন নান্টুকেই প্রধান করতে হবে, তৃণমূলের ওই গোষ্ঠীকে সমর্থন করে প্রধান বানিয়ে দাও। তাই জন্য আপনাকে বলছি দাদা, 2021 সালে যে দেবব্রত মাইতি বিজেপির কর্মী খুন হয়েছিল নান্টু বাবুদের হাতে, সেই নান্টু বাবুকেই এখন তৃণমূলের নান্টু বাবুকেই এখন বিজেপি ঘুরিয়ে প্রধান করে দিয়েছে। বুঝতে মানুষের অসুবিধা থাকছে নাকি কিছু? কে মনে করেন এখন অব্দি আগে রাম পড়ে বাম? যে বা যারা মনে করেন, আমরা বলছি আপনার সুস্থতা আমরা দ্রুত কামনা করছি, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। কে বিজেপি বলুন তো এ রাজ্যে? কে বিজেপি? তিনজন বিজেপির এমএলএর নাম বলছি, তিনজন। একজনের নাম মুকুটমণি অধিকারী, ইনি হচ্ছেন রানাঘাটের এমএলএ বিজেপি। কৃষ্ণ কল্যাণী, ইনি হচ্ছেন রায়গঞ্জের এমএলএ বিজেপি। আরেকজনের নাম বিশ্বজিৎ দাস, যিনি বনগাঁর বিজেপির এমএলএ। এই তিনজন বিজেপির এমএলএ কে এবারে তৃণমূল টিকিট দিয়েছে এমপি করবার জন্য। কি মজার বিষয় না? তিনজন বিজেপির এমএলএ যারা 2021 ভোটে জিতলো, তারা এখনো বিজেপিতেই আছে। বিজেপি তাদেরকে বহিষ্কারও করেনি, তৃণমূল তাদেরকে টিকিট দিয়েছে দলে লড়বার জন্য। আর অন্যদিকে তৃণমূলের এমএলএ ছিল তাপস রায়, কলকাতায় বাড়ি। 14ই জানুয়ারি এবছর তার বাড়িতে ইডি হানা দিয়েছিল। সেদিনকে শুভেন্দুবাবু ঢোলকত্তালের সাথে নাচছিলেন এই তৃণমূলের নেতা তাপস রায় জেলে গেল বলে। সেই তাপস রায় যার বাড়িতে ইডি গেছিল 14ই জানুয়ারি, সেই তাপস রায় মার্চ মাসে এসে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, আর এপ্রিল মাসে বিজেপি তাকে ভোটের টিকিট দিয়ে দিল উত্তর কলকাতা থেকে। এবার বলুন তো দাদা, কে বিজেপি আর কে তৃণমূল? উত্তর দিন একবার। কে বিজেপি? এই জেলার বুকে 2019 সালে সবচাইতে বড় দোর্দণ্ড প্রতাপ যে তৃণমূল নেতার নাম ছিল শুভেন্দু অধিকারী, সে আজকে বিজেপির সবচাইতে বড় নেতা। 2019 সালে দিব্যেন্দু অধিকারী সমর্থনে যে শুভেন্দু বাবু তৎকালীন বিজেপির কর্মীদের পিঠের চাল ফাটিয়েছিলেন, তিনি এখন বিজেপির নেতা। একটু ভাবতে হবে তো। চোখ খুলে তাকিয়ে দেখুন বিজেপিতে এখন কারা আছে, দেখবেন পুরনো যারা ছিল তারা আর নেই। কারা আছে? যারা আছে তারা তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীর অনুগামী, তারা এখন বিজেপির ঝান্ডা ধরে বিজেপি দলটাতে বসে আছে। কখনো তৃণমূলে, কখনো বিজেপিতে, কখনো বিজেপিতে, কখনো তৃণমূলে, এই চলছে গোটা রাজ্য জুড়ে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।